আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ইংলিশ গুরুর পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আমরা মাস্টার্স বইয়ের সলভ ক্লাস নিয়ে চলে এসেছি। যারা জব ক্যান্ডিডেট এবং অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছেন, বলাই বাহুল্য মাস্টার্স বইটা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা মাস্টার্স বইটি 3 মাসে শেষ করার মিশন নিয়ে হাতে নেমেছি, যেখানে বইয়ের রুলস এবং এক্সারসাইজ সহ সবকিছুই করানো হবে। তাই সময় নষ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং হ্যাঁ, আপনাদের বন্ধু বান্ধবীকে মেনশন করতে ভুলবেন না এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। 24 ক্লাস অলরেডি আমরা প্রিভিয়াসলি করেছিলাম, বাট ইন্টারাপশনের জন্য শেষ করতে পারি নাই। সো আপনারা কতটুকু পড়ছেন আজকে আমি সবার পড়াটা চেক করব এবং ফার্দার আর কি কি পড়তে হবে সেগুলো আমি জানাবো। সরাসরি এখন যারা যারা লাইভে যুক্ত আছেন, আজকের ক্লাসটা মেইনলি হচ্ছে আমি একটু পড়াটা চেক করবো। কনজুগেশন অফ ভার্ব এগুলো সবই শিক্ষার্থীরা আমাদের পড়া শেষ। জাস্ট খালি একটা টপিক আমরা বাদ রেখেছি, সেটা হচ্ছে কনজুগেশন অফ ভার্ব। প্রিভিয়াসলি আমি বুঝাইছি যে কনজুগেশন অফ ভার্ব কি। কনজুগেশন অফ ভার্ব হচ্ছে সি প্রেজেন্ট ফর্ম, সেখান থেকে স পাস্টে, সেখান থেকে সিন পাস্ট পার্টিসিপলে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এই যে ফর্ম চেঞ্জের বিষয়, এগুলাকে বলা হয় কনজুগেশন অফ ভার্ব। স্ট্রং ভার্ব কি? যে ভার্বের ফর্ম গুলা খুব সহজে চেঞ্জ হয় না। উইক ভার্ব কি? যে ভার্বের ফর্ম গুলা সহজেই চেঞ্জ হয়, যেমন প্লে। প্লের পাস্ট কি? প্লেড। পাস্ট পার্টিসিপল কি? প্লেড। জাস্ট ইডি লাগাই দিচ্ছে না, সহজেই চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে না? এটা উইক ভার্ব। আর এই উইক ভার্ব গুলাই সংখ্যায় বেশি, তাই এদেরকে রেগুলার ভার্বও বলে। উইক ভার্ব ইডি লাগাইলেই হয়ে যায়, আর এরাই সংখ্যায় বেশি দেখে এদেরকে রেগুলার ভার্ব বলে। আর স্ট্রং ভার্ব কি? সি, স, সিন। তিনটা ফর্ম যার আলাদা আলাদা। ইট, অ্যাট, ইটেন। তিনটা ফর্ম যার আলাদা আলাদা। ঠিক আছে, এদেরকে কি ভার্ব বলে? এদেরকে স্ট্রং ভার্ব বলে। তিনটা ফর্মে আলাদা। এদের সংখ্যা কম দেখে এদেরকে রেগুলার ভার্ব না বলে বলে ইরেগুলার ভার্ব। ইরেগুলার ভার্ব দেখেন, ইরেগুলার ভার্ব সেটা স্ট্রং ভার্ব, যেটা তিনটা ফর্মই আলাদা। উইক ভার্ব রেগুলার ভার্ব, যেটার প্রায় তিনটা ফর্মই কাছাকাছি সেম, জাস্ট ইডি লাগাইলেই হয় অথবা লাস্টে টি লাগাইলেই হয়। এগুলো আগে ক্লাসে আমরা পড়ছি। আজকে আমি সবার কাছ থেকে পড়াটা নিব। সবাই আমাকে উত্তর করেন তো দেখি। আমি এখান থেকে র্যান্ডমলি যেটা বেশি পরীক্ষায় আসছে দেখি তো একটু অ্যান্সার ঢেকে যদি করা যায়। বেশি আসছে কোন জায়গায়? হ্যাঁ করেন, এই 191টাই করেন। আমি সবার আজকে একটু টেস্ট নিব, প্রিভিয়াস ক্লাসকে কতটুকু পড়ছেন। যারা নতুন যুক্ত আছেন, কে কোথা থেকে যুক্ত আছেন জানাবেন। বাদ বাকির একটু করেন দেখি, এগুলা পরীক্ষায় বেশি আসে। উইচ অফ দ্য ফলোইং ইজ এ স্ট্রং ভার্ব? কোনটা স্ট্রং ভার্ব বলেন তো? দেখেন, এ বি সি ডি। দ্রুত করেন দেখি 191 নাম্বারটা। ও আচ্ছা, আফরিন আপু, ঠিক আছে, সমস্যা নাই। রেকর্ড ক্লাসে কোনো সমস্যা থাকলেও জানাবেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে, কেমন? করেন 191 নাম্বারটা, যারা আছেন করেন দেখি। নিচের কোনটা স্ট্রং ভার্ব? দেখি ইংরেজি কে কতটুকু পারেন। গ্রামার তো অনেকেই পারেন, ভোকাবুলারি কে কতটুকু পারেন দেখি তো। 191 নাম্বারটা করেন দ্রুত। দেখেন, ওয়াকের সাথে ডি লাগাইলেই শেষ। মেয়েদের সাথে এম এ ডি, মেড। জগের সাথেই ডি, কিন্তু রানের তিনটা ফর্ম আলাদা। রান, পাস হচ্ছে র্যান, ভিথ্রি হচ্ছে রান। তো মাত্র উত্তর করছে 2 জন। মাহবুব সাহেব সবার আগে উত্তর করছে, আফরিন আপু দ্বিতীয়তে, তার মানে বাকিরা কেউ পড়ে নাই। আর যারা নতুন যুক্ত হচ্ছেন, এগুলো তো বেসিক কনসেপ্টের বিষয়, তাদেরও এই কনসেপ্ট ক্লিয়ার না। আজকে ক্লাসটা করে কনসেপ্ট ক্লিয়ার হন। দ্য বেবি স্লিপস। এবার এটার উত্তর করেন, সবগুলা না, জাস্ট বেছে বেছে করাবো। এখান থেকে দুইটাই করাবো। 192। 192 উত্তর করেন তো। আজকে একটা না এমসিকিউ সলভ করবো আমরা। 192 উত্তর করেন, দ্য বেবি স্লিপস। এটা কি স্ট্রং ভার্ব? স্ট্রং ভার্ব মানে যার তিনটা ফর্মই আলাদা আলাদা। নাকি এটা উইক ভার্ব? উইক ভার্ব মানে তিনটা ফর্ম আলাদা আলাদা না, লাস্টে হয় ডি থাকে নাহলে টি থাকে, ওটাকে উইক ভার্ব বলে। তো আপনারাই বলেন তো দেখি, স্ট্রং ভার্ব না উইক ভার্ব? এখানে উত্তর স্ট্রং উইক দেওয়া নাই, বাট রেগুলার দেওয়া আছে। দেখেন, রেগুলার ভার্বকে উইক ভার্ব বলে,
ইরেগুলার ভার্বকে স্ট্রং ভার্ব বলে। রেগুলার মানে কি, যেগুলো বেশি বেশি আসে, লাস্টে ইডি লাগাইলে পাস্ট হয়, ইডি লাগাইলে ভি3 হয়, এগুলাই বেশি বেশি আসে, এগুলাই উইক ভার্ব। আর তিনটা ফর্মই আলাদা আলাদা, এগুলো একটু কম কম আসে, এই জন্য এগুলো ইরেগুলার ভার্ব। সো করেন দেখি। 192 উত্তর সবার আগে মল্লিক আপু করতে পারছে, আলহামদুলিল্লাহ। আফরিন আপু দ্বিতীয় হয়েছে, মাহবুব ভাই, তারপরে মায়া আপু। ঠিক আছে, 192 এর, ও না, মল্লিক আপু তো আগে প্রশ্ন উত্তর করছে, সরি। 192 উত্তর সবার আগে আফরিন আপু করতে পারছে রেগুলার, হ্যাঁ ঠিক আছে, 192 ডি। আর মল্লিকা আপু আগের উত্তর করছে, হ্যাঁ ওটা রান ছিল, ঠিক আছে। ঠিক আছে, তো মোটামুটি স্ট্রং ভার্ব উইক ভার্বের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, রেগুলার ইরেগুলারও কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। সুমাইয়া আপু ইনশাল্লাহ ডি এর উত্তর করছে, ঠিক আছে। বাদ বাকিরা নীরব দর্শক, বেসিকও ক্লিয়ার না থাকলে ক্লিয়ার করে নেন। আর হয়তো বা যারা রেগুলার ক্লাস করেন তারা হয়তো পড়েনও নাই বা উত্তর নাই, সবে উত্তর করার ট্রাই করবেন। দেখেন প্রিভিয়াস ক্লাসে আমরা এগুলো বুঝছিলাম সুন্দর করে, ঠিক আছে। এই যে সি স সিন, এই তিনটা আলাদা আলাদা ফর্ম না, এগুলা স্ট্রং ভার্ব, কিন্তু 100টার মধ্যে এগুলা মাত্র 20টা আসে। তো এদেরকে ইরেগুলার বলে। কেন ইরেগুলার বলে শিক্ষার্থীরা? কারণ এগুলা কম আসে। আর প্লে, প্লেট, প্লেট, ইডি লাগাইলে হয়ে যাচ্ছে, এগুলো উইক ভার্ব। আর উইক ভার্ব বেশি আমরা দেখতে পাই, 100তে 80টাই দেখতে পাই, তাদেরকে রেগুলার ভার্ব বলে। ঠিক আছে শিক্ষার্থীরা, তারপরে আমরা এখান থেকে মুখস্থ পড়া দাগাই দিছিলাম। আজকে আমি এগুলা কিছু দেখাবো না, পড়া ধরবো। এই যে কোন বিয়ার মানে প্রসব করা, বর্ন, হ্যাঁ, আর যেটা প্রসব করা বুঝায় না সেটা বর্ন লাস্টে ই যুক্ত হয়, এগুলো আমি আজকে পড়া ধরবো। বাইট, বাইট, বিট, বিটেন, বাইট পড়াইছি, অ্যারাইজ পড়াইছিলাম, ব্লিড, ব্লো, এগুলো আমি আগের ক্লাসে পড়াইছি, আজকে পড়া নিব, দেখিয়ে কতটুকু পড়ছে। বিগেট, এটাও আমি পড়াইছি, এখান থেকে আমি পড়া ধরবো আজকে। 196, আমি যতটুকু দাগাইছিলাম আগের ক্লাসে ততটুকুই আমি পড়া নিব, বেশি নিব না। 196 আমি দাগাইছিলাম, এটা করেন তো দেখি। 196 এর পাস্ট পার্টিসিপল কি? অ্যাওকড, তাই তো, নাকি অ্যাওকি, নাকি অ্যাওকে, নাকি অ্যাওকেন? দেখি পারেন কিনা, করেন। 196 এর 96 নাম্বার করেন। 196 নাম্বার আফরিন আপু সবার আগে উত্তর করছেন, মাহবুব ভাই উত্তর করছে, ফাইন। জাস্ট খালি নাম্বার দিয়ে, মানে এই নাম্বার দিয়ে তারপরে এ, বি, সি, ডি এগুলা লিখলেই হবে, পুরাটা লেখার দরকার নাই। আচ্ছা দ্রুত করেন, বাদ বাকি রেখে নীরব দর্শক। পারেন না যারা যুক্ত হয়েছেন, সবাই তো ইংরেজিতে যুক্ত হয়েছেন লাইভ ক্লাসে, এটা না ট্রাই করেন, এগুলো তো পরীক্ষায় আসে। দেখি কে পারেন। অ্যাওয়েক এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? প্রিভিয়াস ক্লাসে আমি এটা পড়াইছি, ঠিক আছে। এটা করেন, 196 নাম্বার করেন, বাদ বাকিদের কোনো খবর নাই। তারপরে 199 নাম্বার করেন, এটা আমি পড়াইছি, মাঝখানেও পড়াইছি, এটাও পড়াইছি, বাট দিব না। 199 নাম্বার করেন, হোয়াট ইজ দ্য পাস্ট ফর্ম অফ ব্লো? ব্লো এর পাস্ট কি করেন তো দেখি। অ্যাওয়াক এর ভি3 কি করেন তো দেখি। 196 এবং 199 নাম্বার দিয়ে করেন। শিক্ষার্থীরা দেখি কে কতটুকু পড়ছেন। সবসময় তো খালি পড়াই যায় পড়াই যায়, আজকে একটু এক্সারসাইজের সময় পাইছি, করেন, করেন দেখি। সুমাইয়া আপু উত্তর করছে, আচ্ছা 196 বি করছে, জানি না, পরে জানতে পারবো, সলিউশন এখনো দেখি নাই। জান্নাতুল আপু বি করছে, নাম্বার দিয়ে করবেন, জান্নাতুন আপু, ঠিক আছে। আফরিন আপু 199 উত্তর সে দেখেন অলরেডি করে দিছে, জানি কিনা জানি না হয়েছে কিনা, আবার উত্তর তো করতে পারছে। আপনারা কি নীরব দর্শক? প্রায় 30+ স্টুডেন্ট যুক্ত আছে, বাট মানে কোঅপারেটিভ এর বিষয়টা সবার মধ্যে খুবই কম। আচ্ছা হাবিবা আপু আবার যুক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ, দেখা যাচ্ছে 199 সি করছে। সুমাইয়া আপু 96 সি, আচ্ছা 96 সি আর 99 সি, তাই নাকি? সবাই নাম্বার লিখবেন, অ্যান্সার লিখবেন না, কাইন্ডলি নাম্বারটা লিখবেন, কেমন? 196 বি করেছিল সুমি আপু, আচ্ছা 196 বি করেছে সুমি আপু। 197 দেই নাই, 199 সি করেছে একজন, হ্যাঁ। এইবার কে সি কে বি সব এবার এই কনফিউশন ক্লিয়ার হবে। 196 বি উত্তর অ্যাওকেন, যে পারছেন তো পারছেন। অ্যাওয়েক, এইটা হচ্ছে বেস ফর অ্যাওয়েক, AWAKE, অ্যাওয়েক। থুরু বারবার কি হয়, AWAKE, অ্যাওয়েক। অ্যাওয়েক হচ্ছে বেস ফর। অ্যাওয়েক লাস্টে একটা এন লাগাইলেই ভি3 হয়ে যায়, এটা অনেকেই মনে করেন, বাট এটাকে উত্তর করেন নাই, সাবাস। অ্যাওকেন, এইটা ভি3, ঠিক আছে। ব্লো, ব্লিউ, ব্লোন,
ব্লো এর V3 কি? ব্লো এর V3 দেয় নাই মনে হয়, নাকি দিচ্ছে? দেয় নাই। ব্লো এর হচ্ছে ব্লোন। যাক, ব্লিউ পাস্ট ফর্মে আসছে। ঠিক আছে, সবার আগে এদের উত্তর করতে পারছেন, সবাইকে ধন্যবাদ। লাস্ট না, এখান থেকে দিব না। ঠিক আছে, করেন 202 করেন। এটা আমি খুবই ইম্পর্টেন্ট দিছিলাম, ওই দিনও করাইছিলাম। করেন 202 করেন, 202 করেন সবাই। 196 বি মল্লিক আপু, হ্যাঁ ঠিক আছে। 99 সি ঠিক আছে। ব্লু, আচ্ছা মলি আপু না, অনেকদিন পর মলি আপুকে দেখলাম, মানে কমেন্টে দেখলাম আর কি। কাইন্ডলি আপু উত্তর করবো না, ঠিক আছে? মুনতাহা মলি, আমরা জাস্ট খালি নাম্বারটা লিখবো, 99 দিয়ে যদি সি হয় সি লিখবো, হ্যাঁ। 202 করেন দ্রুত শিক্ষার্থীরা, দেখি কার দূর কত দূর। এগুলা পরীক্ষায় বেশি আসে গ্রামারের থেকে, প্রিভিয়াস ক্লাসে বলছি, আজকেও বলতেছি, দেখি কে কতটুকু পড়ছেন। 202 করেন। আচ্ছা মাহবুব ভাই, কাইন্ডলি উত্তরটা লিখবো না, একটু খেয়াল করবেন বিষয়টা, একটু নিয়ম মেনটেন করে লিখলে মানে আমার পড়তে সুবিধা হয় আর কি। একজন উত্তর লেখেন, একজন বি লেখেন, এতে করে একটু কনফিউশন ক্রিয়েট হয়। ঠিক আছে, কাইন্ডলি মাহবুব ভাই একটু খেয়াল করবেন। 202 এর উত্তর করেন শিক্ষার্থীরা। 202 এর উত্তর সবার আগে আফরিন সুলতানা আপু করছে, জানি না তারটা হয়েছে কিনা। রেফাত ভাই করছে, যুক্ত হয়েছে আমাদের সাথে অনেকক্ষণ পর। মাহবুব ভাই শুরু থেকে যুক্ত আছে, সুমি আপু শুরু থেকে যুক্ত আছে, হাবিবা আপু এনে 2টা অ্যান্সার করলো সে সম্ভবত, নাহার আপু এ নিয়ে এসে 2টা অ্যান্সার করলো। মল্লিক আপু আগে থেকে যুক্ত আছে, ফাইন। ইরশাদ জাহান হাবিবা আগে যারা কিনা ডেডিকেটেড স্টুডেন্ট, প্রথম থেকে যুক্ত থাকে, ভালোই লাগলো। দেখি 202 এর উত্তর, বাইট এর পাস্ট টেন্স জাস্ট খালি একটা ই উঠে দিলেই হয়ে যায়, দেখি তো এটাই কিনা। হ্যাঁ, বিট। ঠিক আছে, ফাইন, পারছেন। যারা বি উত্তর করছেন তাদের মধ্যে সবার আগে উত্তর করছে 202 এর উত্তর সবার আগে আফরিন আপু করছে, আলহামদুলিল্লাহ। বাদ বাকি অনেকে উত্তর করছেন, মলিয়া আপু উত্তর করছে দেখা যাচ্ছে। ঠিক আছে, 202 এর বি। ঠিক আছে, আগে কি উত্তর করতে পারে সেটা দেখবো। আচ্ছা, এইটা আগে পড়াইছিলাম, আজকে আর পড়াবো না, একটু রিভিশন দেন, এক নজরে একটু রিভিশন দেন, যেগুলা দেখাইছি সেগুলা থেকেই দিব। এগুলা আমি প্রিভিয়াস ক্লাসে পড়াইছিলাম, এগুলা প্রিভিয়াস ক্লাসে পড়াইছিলাম, আজকে পড়াবো না, আজকে পড়া নিতেছি। এভাবে যাইতে যাইতে যেখান থেকে ডিসকানেক্ট হয়েছিল আগের ক্লাসে, সেখানে আবার ডিটেলসে পড়াবো, আর এগুলো আমি একটু পড়া নিব। খুবই গুরুত্ব দিয়ে লাস্টের লাইনটা পড়াইছিলাম, আমার এখনো মনে পড়ে, একবারে জ্বলন্ত, খুবই গুরুত্ব দিয়ে আমি লাস্টের লাইনটা পড়াইছিলাম, এখান থেকে আমি প্রশ্ন আজকে ধরবো। ঠিক আছে, 204 দেইনি, 202 দিয়েছি। মল্লিক আপু, সায়েম ভাই 202 এর বি, হ্যাঁ সবাই বি, ঠিক আছে। এবার একটু রিভিশন হয়ে গেছে, এবার পড়া ধরবো, দেখি কি ধরা যায়। করেন 206 করেন, আমি নাম্বার বলে দিব, 206 করেন। ঠিক আছে, 208 করবেন। ঠিক আছে, 211 করবেন, করেন এই তিনটা করেন, 206, 8, 11। যারা দেখতেছেন দ্রুত করেন, 206, 8, 11, 206, 208, 211, দ্রুত 206, 208, 211। 206, 208, 211। আচ্ছা রেফাত ভাই দেখা যাচ্ছে, আশিক আর কি, আশিক ভাই দেখা যাচ্ছে সবার আগে উত্তর করতেছে, মানে পজিশনে চলে আসতেছে দেখা যাচ্ছে। আর আফরিন কাপুকে তো সেকেন্ডে নামিয়ে দিল। ওরা তো ওনারা দুইজনই সবার আগে উত্তর করতেছে, বাদ বাকিরা কি আল্লাহ জানে। উত্তর দ্রুত করার ট্রাই করেন সবাই। 206, 208, 206, 208 আর 211। ঠিক আছে, অনেকগুলো আছে আমি দাগাই নাই, বাট আপনারা পারেন দেখে আমি দাগাই নাই। যেমন ড্রিঙ্ক, এটা সবাই পারেন, আমি কখনো দাগাবো না, দাগাইও নাই, কারণ সবাই পারেন। এগুলো আমি দাগাই দিছিলাম প্রিভিয়াস ক্লাসে, কে পড়ছে দেখি। 206, 208, 211। ঠিক আছে, আশিক ভাই 206 এর সি লেখছে, জানি না হয়েছে কিনা। 206 অনেক উত্তর করতেছেন, 211 এর উত্তর করেন, 208 এর উত্তর করেন, দ্রুত করেন, আর 10 সেকেন্ড টাইম দিব। ঠিক আছে, আশা আপু উত্তর করছে, মাহবুব ভাই একসাথে 2টা উত্তর করছে, মল্লিক আপু অংশগ্রহণে করছে, সাইম ভাই রিসেন্টলি যুক্ত হয়েছে। আচ্ছা, সুমাইয়া আক্তার, সুমি, আচ্ছা সাইম ভাই, সবাই মোটামুটি মানে পরিচিত মুখগুলো আর কি, নতুনরা কেউ আর সাহস পাচ্ছে না যা মনে হচ্ছে, সবাই নীরব দর্শক থাকতেই পছন্দ করে। আচ্ছা মুনতা আপু একসাথে উত্তর করে দিছে, ফাইন। আচ্ছা মুনতা আপু পর্যন্তই আমি নিলাম উত্তরটা।
এবার দেখি তো হইল কিনা। 206 DIE ডাই মানে মারা যাওয়া, রাইট, ডাই এটার সাথে এটার কোনো সম্পর্কই নাই, ডাইং এটার সাথে সম্পর্ক নাই। তো অবশ্যই বোঝা যাচ্ছে মারা যাওয়ার কন্টিনিউয়াস ফর্ম হচ্ছে ডাই, সি নাম্বার, অ্যান্সার সি। এইটা 206 সবার আগে উত্তর করেছে, তাকে তো অবশ্যই কংগ্রাচুলেট জানানো দরকার। আশিক ভাই, আশিক বিল্লাহ রেফাত ভাই সবার আগে উত্তর করেছে, আর আফরিন আপু সেকেন্ড হয়েছে। ফাইন, যারা উত্তর করছেন তাদের সবাইকে স্বাগতম, তবে বিশেষ থ্যাঙ্কস আশিক ভাইকে এবং আফরিন আপুকে। ঠিক আছে, এরপর 208 চুজ, ডাবল ও মাঝখান থেকে একটা ও উঠে যাবে। আচ্ছা, পাস্ট পার্টিসিপল, হ্যাঁ তাহলে একটা ও উঠে গিয়ে তারপরে এসিএন হবে, চুজেন হবে, এটাই হওয়ার কথা, জানি না। আচ্ছা এই দেখেন বি। আচ্ছা তাহলে যারা সঠিক উত্তর করতে পারছেন সবাইকে কংগ্রাচুলেশন, বাট স্পেশাল থ্যাঙ্কস গোস টু কে পাবে 208, এটাও আশিক ভাই সবার আগে 208 করছে, আফরিন আপু সেকেন্ড। ফাইন, চুজেন, হ্যাঁ বাদ বাকি যারা উত্তর করতে পারছেন থ্যাংক ইউ, বুঝা গেছে যে পড়ছেন। আচ্ছা তারপরে উত্তর হচ্ছে ডুয়েলের মানে কি দেখি, এটা কি বলতে পারে সবার আগে? আরেকটা কোশ্চেন, এটা আমি গুরুত্ব দিয়ে পড়াইছি ক্লাসে। নেক্সট কোশ্চেন হচ্ছে ডুয়েলের অর্থ কি? ডুয়েলের অর্থ কি? এটা মাস্টার বইতে পাইবেন না। ডুয়েলের অর্থ কি আমি পড়াইছি, কার মাথায় আছে আমি দেখবো। নেক্সট কোশ্চেন, ডুয়েলের অর্থ কি? জাস্ট বাংলা লিখবেন, তাইলে আমি বুঝবো ওটা উত্তর। দেখি এবার দেখি ফার্স্ট কি হয়। ঠিক আছে, ডুয়েলের উত্তর লিখতে থাকেন, আর এদিকে 211 এর উত্তর বের করতেছি। 211 এর পাস্ট পার্টিসিপল ডুয়েলটি হওয়ার কথা নাকি আমি জানি না। হ্যাঁ ওই তো ডুয়েলটি হয়েছে, মানে এটা উইক ভার, তাই না? জাস্ট লাস্টে টি বসাই দিছে, মানে উইক ভার। তো 211 উত্তর সবার আগে এও কিন্তু আমাদের আশিক ভাই করছে, বাহুরে এসে জুড়ে বসছে, মানে একদম অন দা টপ। আফরিন আপু সে অনেক আগে থেকে একদম টপে উত্তর করে, আমরা জানি যারা রেগুলার ক্লাস করি। আজকে তো মাসে 24 ক্লাস, যারা প্রথম থেকে ক্লাস করতেছেন আশা করি আমার মতো আপনারা আফরিন আপুকে চিনেন, রেগুলার অন টপ সে উত্তর করে। ঠিক আছে, মাহবুব ভাই ওনার বাদ বাকি সবাই উত্তর করছেন আলহামদুলিল্লাহ, বাট যারা কিনা টপে ছিলেন তাদের নামটা আমি ভালো করে ঘোষণা করলাম। এছাড়া 211 উত্তর তো নিচে আমরা অলরেডি। আচ্ছা ডুয়েল মানে বাস করা, হ্যাঁ এইটা আবার মাহবুব ভাই মাঝখান থেকে বলেছে সবার আগে, থ্যাংক ইউ মাহবুব ভাই, আপনার বোঝা যাচ্ছে অ্যাটেন্টিভ স্টুডেন্ট বেশি। আর এইখানেও আফরিন আপু কিন্তু সেকেন্ড উত্তর করে ফেলছে, মানে ডুয়েলের উত্তর তার মাস্টার বইতে নাই, এটা যে অ্যাটেন্টিভ ছিল সেই মাথায় রাখবে। সো মাহবুব ভাই দেখছেন উত্তর করে দিছে সবার আগে, আফরিন আপু করছে, থ্যাংক ইউ। এটার বেশি সুযোগ দিব না, ডুয়েলের উত্তর এই পর্যন্তই। সো স্পেশাল মানে মেনি স্পেশাল থ্যাঙ্কস মাহবুব ভাই এবং আফরিন আপুকে, যে ওনারা প্রমাণ করলো যে ওনারা ডেডিকেটেড। এছাড়া জান্নাত আপু উত্তর করছে, ধন্যবাদ। আর কার উত্তর নিচ্ছি না। এবার হালকা একটু রিভিশন দিতে পারেন, আমি খুবই গুরুত্ব দিয়ে পড়াইছি। দেখেন তিনটা কালি, তিনটা হাইলাইটার আমি ইউজ করছি এটা পড়াইতে গিয়ে। ফল, ফিল, ফেল, উচ্চারণ খেয়াল করেন, ফল, ফিল, ফেল। প্রিভিয়াস ক্লাসে খুবই গুরুত্ব দিয়ে পড়াইছি, এর সাথে পাল্লা দিয়ে পড়াইছি ফরবিট, ফরসেক, বাদ বাকি ফাইট, ও ফেডও পড়াইছি, ফেডে দাগ আছে, ফেডও পড়াইছি, বাদ বাকি ফরগেট, ফরগিভ এগুলো আপনারা জানেন দেখে আমি দাগ দিই নাই, বাট স্টিল এগুলো গুরুত্বপূর্ণ, আমি দাগ দিই নাই কারণ আপনারা জানেন। বাট যেগুলো কনফিউশন ক্রিয়েট হয় প্লাস গুরুত্বপূর্ণ সেটাতে আমি দাগ দিছি। সো এই যে দাগ দিছি, মোটামুটি যারা রিভিশন করার করছেন অলরেডি, এবার আমি একদম স্টার্টিং এই 211 থেকে স্টার্ট করব। 212 সরি 212 করেন, 212 অ্যান্সার করেন। 200 লাস্টেরটা দেওয়া লাগবে না, লাস্টেরটা বাদ, নাকি বাদ দিলেও তো চলে না। এখন এই যে ঠিক আছে, 212 উত্তর করেন। 212 নাম্বার না দেখতে পারলে আমি বলে দিচ্ছি, 212 উত্তর করেন, 212 উত্তর করেন, এ বি সি ডি 212 উত্তর করেন, বেশি সময় দিব না। আচ্ছা এটা বেশি সময় দিব না, দ্রুত করেন, 5 সেকেন্ড টাইম দিব। 212 উত্তর করেন, 212 212 212 উত্তর করেন। বক্স দেওয়া আছে যেটা, এটা উত্তর করতে হবে, হ্যাঁ 212। ঠিক আছে, আর বেশি সময় দিচ্ছি না, দেখি 212 উত্তর কি। এই পৃষ্ঠায় নাই, দেখেন 212 এর উত্তর এখানে আছে পরের পৃষ্ঠায়, সি। 212 উত্তর সি, কে আগে করছে? বাহ, এই কেন আশিক ভাই, থ্যাংক ইউ। ফ্লিড, FELLED, ফিল্ড, ঠিক আছে ফিল্ড। দেখি তো এটা কি ছিল? 212, এই যে পতন করা, এর পাশে ফিল্ড, ফিল্ড। থ্যাংক ইউ আশিক ভাই। সেকেন্ড কি হয়েছে? আফরিন আপু, মাহবুব ভাই
পজিশনে চলে আসছে। বাদ বাকি যারা উত্তর করছেন তার মধ্যে কিছু হচ্ছে হাবিবা আপু, তারপরে হেলেনা আপু নতুন আসছে মেবি, সাইম ভাই টুকটাক উত্তর করতেছেন 2-3টা কোশ্চেনের ভালো। তন্নি আপু মনে হয় প্রথম মাত্র যুক্ত হইলেন, আবারও মলি আপু আছে, মল্লিকা আপু আছে, ফাইন, রেগুলার ফেস এগুলা ঠিক আছে ফাইন। এবার আরো 2-একটা করতে দিব, ফেল করছেন, ফেড, আচ্ছা এইটা করেন, এইটা করেন 213, 213 করেন, 213 করেন, আর করতে দিব না এখান থেকে, 213 করেন, এটা করলেই শেষ। 213 দ্রুত করেন, 213, 213 করেন দ্রুত, দেখি কে পারে। বেশি সময় দিব না, 213 করেন শিক্ষার্থীরা, এগুলো সবই কালকে পড়াইছি, দেখি কে কতটুকু পড়ছে। আচ্ছা বরাবরের মতো এবার দেখি আফরিন আপু সবার আগে উঠে গেছে, হাবিবা আপু দ্বিতীয়তে চলে আসছে, জানি না, মাহবুব ভাই তৃতীয়তে চলে আসছে, দ্রুত করেন। সাইম ভাই আছে, তন্নি আপু আছে, ওনার পজিশনের বাইরে বাট উত্তর করছে, মানে অ্যাটেন্টিভ আর কি, বাদ বাকিরা তো হয়তো নীরব দর্শক খেলা দেখতেছে। নীরব দর্শক থাকে কোনো লাভ নাই, আপনারাও পার্টিসিপেট করেন। হেলেনা আপু আবার চলে আসছে, আচ্ছা আশা, আশা আপু, আশিক ভাই, হ্যাঁ ফেড, ফেড এর বাংলা খাওয়ানো, বাট আমাদের কোশ্চেন ছিল হোয়াট ইজ দ্য পাস্ট ফর্ম অফ, ফেড ইজ দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব, কোন ভার্বের পাস্ট হচ্ছে ফেড, মানে ফেড এর প্রেজেন্ট ফর্মটা চাইছে এক কথা। বাদ বাকি সবাই উত্তর করতেছেন 213 এর ডি, এবং এক্স্যাক্টলি 213 এর ডি এটাই উত্তর, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটিও কোশ্চেনে চলে আসছে, রিসেন্ট একটা কোশ্চেনে চলে আসছে, সো খুবই গুরুত্বপূর্ণ। খাওয়ানো ইংরেজি ফেড, আর ফেড এর পাস হচ্ছে ফিড, বলতে ফিড হচ্ছে পাস্ট ফর্ম, ফিড কার পাস্ট ফর্ম, মানে ফিড এর প্রেজেন্ট কোনটা সেটা জানতে চাইছে। ফিড এর প্রেজেন্ট হচ্ছে ফেড, ফেড এর প্রেজেন্ট হচ্ছে ফিড। সবাই যারা যারা উত্তর করছেন সবাইকে ধন্যবাদ, স্পেশাল ধন্যবাদ আফরিন আপুকে, কারণ সে সবার আগে উত্তর করছেন। ঠিক আছে, এখান থেকে আর কোশ্চেন আমি দিব না। এইটাও পড়াইছি, পড়াইছি, এটা আমি পড়াইতে পারছি, তারপরে মনে হয় ডিসকানেক্ট হয়েছে। ফ্লি পলায়ন করা, ফ্লিউ, সরি ফ্লি পলায়ন করা, ফ্লাই উড়ে যাওয়া, ফ্লো প্রবাহিত, ওভারফ্লো মানে উপচে পড়া। এক নজর একটু দেখে নেন, এরপরে আমি কোশ্চেন করতে দিব, এক নজর, 1 2 3 4 5, ঠিক আছে। 220 করেন, 220, 221, না 221 না, 220 করেন, 223, 220 আর 223 জোড়া জোড়া করে ফেলেন, দ্রুত করেন, 220, 223, 220, 223, 220, 223 দ্রুত করেন। দুইশো বিশ, 223, 220-এ কি বলছে একটু দেখতে হবে। Complete the sentence with the simple past tense of the verb flow. Flow এর past, the water dash down the side of the hill. হিলের সাইড দিয়ে ওয়াটারটা বহে চলে যাচ্ছে, সো ফ্লো এর past কি? দুইশো বিশ আর 222, ঠিক আছে, অনেকে অলরেডি উত্তর করছেন, আমরা সলিউশনটা দেখবো। ফ্লো এর পাস্ট মোস্ট প্রবাবলি এক্স্যাক্টলি বি নাম্বার হওয়ার কথা, ফ্লোড, ঠিক আছে। আমরা 220-এর বি এইটা, এবং 223 দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ফ্লি, ফ্লি, ফ্লি মানে পলায়ন করা, ঠিক আছে। এটার V3 পাস্ট পার্টিসিপল হুইচ ইজ V3 ফ্লেড, FLED ফ্লেড, এটা কঠিন ছিল, ফ্লেড, ঠিক আছে। তার মানে এইটার বি, এইটার ডি, ঠিক আছে, ফ্লেড, FLED, সরি FLED ফ্লেড, আর এটা হচ্ছে ফ্লোড, ঠিক আছে।
দেখি এবার 220, তাই তো? 220 সবার আগে উত্তর করেছে আশিক ভাই। আশিক ভাই 220 সবার আগে উত্তর করেছে। সেকেন্ড আফরিন আপু, আপনাদের তো বলাই বাহুল্য, মেনি মেনি থ্যাঙ্কস এবং স্পেশাল থ্যাঙ্কস। ঠিক আছে, 221 আমরা বাদ দিছি। তারপরে আমরা 223-এ 223-এ গিয়ে আমরা আবারও দেখতেছি যে আশিক ভাই উত্তর করেছে সবার আগে ডি। হ্যাঁ, 223-এ ডি। আর আফরিন আপু আবার সেকেন্ড ডি। উনাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। বাদ বাকি উনাদের উত্তর সম্পূর্ণ 20 এবং 23 উত্তর করার পর তারপরে আসলো হাবিবা আপু, উনার উত্তর সঠিক। মল্লিকা আপু আমাদের সাথে, এরপর উত্তর করছে সুমি আপু, তন্নি আপু, সাহেম ভাই রেগুলার উত্তর করতেছে। মাহবুব ভাই তো এবার একদম লাড্ডু গুড্ডু খুবই পিছনে পড়ে গেছে। সাহেম ভাই, তন্নি আপু আছে, ওনারা উত্তর করছে। মুন্তা আপু ওদিকে উত্তর করছে। হেলেনা আপু, আয়শা আপু মেবি নতুন যুক্ত হইলো আমাদের সাথে। ঠিক আছে, নাহার আপু উত্তর করছে। মাশাআল্লাহ, বাদ বাকি অনেকেই আপনারা উত্তর করছেন, বাট আফরিন আপু এবং আশিক ভাইয়ের সাথে পারা আসলেই দুষ্কর। 220 এবং 223-এর উত্তর তারা করে ফেলছে। মনে হয় আমাদের এক্সারসাইজ সেশন শেষ, কারণ আর আমরা তেমন করতে পারি না। এরপরে এরপরে ডিসকানেক্ট হয়ে গেছিল। এরপর ডিসকানেক্ট হয়ে গেছিল। ঠিক আছে শিক্ষার্থীরা, অনেক মজার একটা কম্পিটিশন ছিল, ভালো লাগলো আপনাদের কম্পিটিশন দেখে। বাট এখন আমাদের আবার পড়ায় ফিরে যেতে হবে, কারণ বিদ্যুৎ চলে গেছিল না। ঠিক আছে, সমস্যা নাই, এখন আমাদের আবার পড়ায় ফিরে আসতে হবে। এতটুকু কম্পিটিশন কেন ছিল? বিকজ ওইটুকু আমরা আগে পড়ছিলাম, আর এখান থেকে আমাদের ডিসকানেক্ট হয়ে গেছিল ভিডিওটা। সেখান থেকে আমরা আবার স্টার্ট করলাম আমাদের পড়াটা ইনশাল্লাহ। সো এখন পড়ায় আবার ফোকাস করব, কম্পিটিশন শেষ। ভালো একটু মজা হইলো। দেখেন এইখান থেকে গেট, গট, গটেন সবাই জানেন। গট, গটও লেখা যায়, গটেনও, গ্রো, গ্রিউ, গ্রোন সবাই জানেন। বাট আপনাকে পড়তে হবে হাইড, গুরুত্ব দিয়ে, হোল্ড, গুরুত্ব দিয়ে। যেখানে আমি হাইলাইট করব বুঝবেন সেটা পড়া ফরজ। ঠিক আছে, তারপরে লেখা আছে নীল, নীল ডাউন দিতে বলে না, নীল ডাউন, এটা গুরুত্ব মোটামুটি গুরুত্ব দিবেন, পড়া ফরজ না বাট পড়বেন। এরপরে আর কিছু নক, এই নক তো সবাই জানেন, নকের পাস্ট কি, নকড, নো নিউ নোন, লিফট, লিফট, এগুলার পড়ার দরকার নাই, এগুলো আপনারা জানেন। হ্যাঁ, এইটা অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বেন, আমি দাগ দিয়ে দিচ্ছি। লিড, লিডের পাশ হচ্ছে লেড, এটা প্রচুর পরিমাণে পরীক্ষা আসে। যেগুলোতে আমি হাইলাইটিং করতেছি সেগুলো অবশ্যই আপনাদের উচিত ফরজ, মানে অবশ্যই মুখস্থ রাখতে হবে। প্রচুর পরিমাণে আসে লেড, লেড, লেড। লার্নেরটা লার্নড, লার্নড এটা আমরা জানি। এই লিভ, এইটা অনেকেই জানি আবার অনেকেই জানি না, তাই আমি দাগ দিয়ে রাখতেছি। এটা হাইলাইটিং করার মতো কিছু নাই, কারণ অনেকেই জানি আর অনেকেই জানি না। এর জন্য এটা অনেকে যেহেতু জানি যে হাইলাইটিং করার কিছু নাই। লিভ, লিভের পাস্ট লেফট, লেফট। লেন্ড, এইটাও পড়বেন, হাইলাইটিং করার কিছু নাই, এটা জানেন। লেন্ড মানে ধার নেওয়া, ধার দেওয়া, ওর পাস্ট হচ্ছে লেন্ট, লেন্ট, লাস্টে টি আছে যেহেতু এগুলো উইক ভার্ব। লোডেড, এগুলো জানেন। বাট এই দুইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। লুজ, লস, লুজ, চুজ, CHOOC, তাহলে কি হয় শিক্ষার্থীরা? চুজ। LOOC, তাহলে কি হয় শিক্ষার্থীরা? লুজ, চুজ, লুজ। আর মাঝখানে একটা ও যদি উঠে দেন তাহলে লস, লস মানে হারিয়ে ফেলা, তবে লস্ট, লস্ট। ঠিক আছে, খেয়াল করেন। এখন আপনাকে যদি প্রশ্নে বলে হোয়াট ইজ দ্য পাস্ট ফর্ম অফ লুজ, আমরা তো এর আগে অনেকগুলা করছি, মাঝখানে দুইটা ডাবল থাকলে একটা উঠে দিলেই পাস্ট হয়ে যায়। যেমন চুজের ক্ষেত্রেই তো CHOOC, চুজ, তাই না? এরকমই হয়তো বা হয়েছিল, বাট এটা না হইলেও অনেক ক্ষেত্রেই জাস্ট খালি মাঝখানে ডাবলটা উঠিয়ে দিলেই, একটা কমায় দিলে এটা পাস্ট হয়ে যায়। কিন্তু লুজের ক্ষেত্রে দেখেন LOOC, লুজ, একটা যদি উঠিয়ে দেন এটা আরেকটা ওয়ার্ড হয়ে যায়। প্রথম লুজ মানে ঢিলা, মাঝখানে ও টাকাইটা দিলে একটা ও রাখলে LOSC, লস মানে হারিয়ে ফেলা। সো লস মানে যেটা হারিয়ে ফেলা, এটার পাশ লস্ট, লস্ট। আর লুজ যেটা ঢিলা, লুজড, লুজড। এই যেগুলাতে হাইলাইটিং করছি প্রচুর পরিমাণে গুরুত্ব দিয়ে পড়তে হবে, প্লাস যেগুলা দাগাইছি সেগুলা দেখে যাইতে হবে। যেগুলা দাগাই নেই এক নজর দিলে ভালো, না দিলে দায়ভার আমি নিব না, দরকার নেই এগুলা। বাট যেগুলা দাগাইছি এখান থেকে পরীক্ষায় চলে আসবে। এইটা যদি সব থেকে ফাঁকিবাজ কেউ এখানে থেকে থাকি যে ভাই আমি অধ্যায়টা পড়বই না, খুবই ভেজাল,
এইরকম যদি ফাঁকিবাজ কেউ থেকে থাকি, তার উদ্দেশ্যে বলবো দুনিয়ার সব আপনি বাদ দেন, কিন্তু এই জিনিসটা বাদ দিয়েন না। এই একটা জিনিস পড়ার পর তারপরে যা ইচ্ছা আপনি তা বাদ দিন, সমস্যা নেই। এই একটা জিনিস অন্তত পক্ষে আপনি পড়েন। কি লিখতেছি, হাইলাইটিং করতেছি, সবাই খেয়াল করেন। হ্যাং, HNG, হ্যাং। হ্যাং শিক্ষার্থীরা এটা দুইটা অর্থে ব্যবহৃত হয়। ধরেন আপনি দেয়ালে একটা ঘড়ি ঝুলাবেন, ওই ঝুলানো ইংরেজি হ্যাং। দেয়ালে কাপড় রাখবেন আনলায় দেয়ালে, ওটা হ্যাং। বা কিছু আপনি ঝুলাইলেন, ঝুলানো ইংরেজি হ্যাং। এইটাই আমরা বেশি ব্যবহার করি, ঝুলানো, হ্যাং। কিন্তু ঝুলানো বাদে আরেকটা অর্থে হ্যাং ব্যবহৃত, সেটা হচ্ছে ফাঁসি দেওয়া। যদিও বলতে পারেন যে ভাই ফাঁসি দেওয়া তো ঝুলে, বাট স্টিল ওটাকে ঝুলানো না বলে ওটাকে বলে ফাঁসি দেওয়া। সো হ্যাং এর দুইটা অর্থ, একটা অর্থ যে কোনো কিছু ঝুলানো, আর একটা অর্থ কোনো কিছু ফাঁসি দেওয়া। বুঝাইতে পারছি শিক্ষার্থীরা? দুইটা অর্থ এবং ভার্বের ফর্ম আলাদা। যেটা ফাঁসি দেওয়া, হ্যাং, ফাঁসি দিছে, আগের দিন ফাঁসি দিছিল, অতীত, তাহলে হ্যাংড। আর ভিত্রি করতে হইলো হ্যাংড। মানে হ্যাং যদি ফাঁসি দেওয়া বুঝায়, তাইলে এটার লাস্টে খালি ইডি ইডি যুক্ত করলেই হয়, হ্যাং, হ্যাংড, হ্যাংড। কিন্তু হ্যাং দিয়ে যদি ঝুলানো বুঝায়, কাপড় ঝুলাইছেন, ঘড়ি ঝুলাইছেন, কিছু ঝুলায় রাখছেন, বাবুরে আপনার অনেকে আছে না ঝুলায় রাখে, এরকম অনেক কিছু পাওয়া যায় বাবু ঝুলানোর জন্য, সো ঝুলায় রাখছেন। সো ওইটাকে ঝুলানো যদি বুঝায়, তাহলে কি হয়, হাং হয়। পাস্টও হাং, ভিত্রিও হাং। সো হ্যাং এর হ্যাংড, হ্যাংড ইডি লাগাইলে হচ্ছে ফাঁসি দেওয়া বুঝাইলে, আর হাং ইউএনজি, ইউএনজি এটা হচ্ছে বস্তু ঝুলানো বুঝাইলে। খুবই গুরুত্বপূর্ণ, আশা করি বুঝতে পারছেন। হইল, হ্যাঁ দোলনা, থ্যাংক ইউ আফরিন আপু। ওটা দোলনা, দোলনা, বাট ওটা তো ঝুলন্ত অবস্থায় না, দোলনার মধ্যে আমরা ঝুলাই। সো ওই জিনিসটা হ্যাং, হাং, হাং। কিন্তু যদি আপনি কখনো ঝুলন্ত বুঝাচ্ছেন কিন্তু লিখতেছেন HANG, হ্যাংড, তাইলে কিন্তু এটা ফাঁসি বুঝাবে। খেয়াল করে, এটা চাকরি পরীক্ষায় রিটেনে বলেন, ভাইভাতে বলেন, কিংবা MCQতে বলেন, আপনাকে একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে। কেউ যদি বলেন হ্যাংড এবং যদি বুঝান যে ঝুলানো, হাসবে। কেন? কারণ হ্যাংড মানে ফাঁসি দেওয়া। এই জিনিসটা মাথায় রাখি, এর জন্য ভালো করে গুরুত্ব দিয়ে পড়াইলাম। এখানে পড়ার মতো কিছু নাই, এগুলা নিজেরা পড়ে নিন, কারণ এগুলা গ্রামাটিক্যাল কিছু নেই, মুখস্থের জিনিস। ঠিক আছে, আচ্ছা তারপরেও দেখি 236 এত আসছে কেন, 236 এত আসছে কেন, আসেন দেখি তো। এই দেখেন, আমি যেটা এতক্ষণ গুরুত্ব দিয়ে পড়াইলাম পুলাপান, ওইটাই দেখেন কত জায়গায় আসছে। আসবেই, খুবই এম্বারেসিং একটা কোশ্চেন, কারণ অনেকেই ফাঁসির বিষয়টা জানি না আমরা। তো হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার, যেহেতু মার্ডার দিয়া লেখছে, কি বুঝলেন শিক্ষার্থীরা? এটা কি ঝুলানো বুঝাচ্ছে না ফাঁসি দেওয়া বুঝাচ্ছে? অবশ্যই ফাঁসি। আর যেহেতু ওয়াজ আছে মানে অতীতের, তাহলে অবশ্যই HANG, ইডি। এই ইডিটা হবে, এ আছে, ইডি আছে, এ নাই, নিব না। একটার সাথেও এ নাই, ইডি দিয়া কনফিউজ করছে, কিন্তু এ আছে শুধুমাত্র সিতে। সো আমার কেন জানি মনে হচ্ছে সিটাই হওয়ার কথা, যদি আমি সলিউশন দেখি নাই। দেখি তো আমি ঠিক কিনা, ভুল হইতে পারি, না তবে ভুল না, ঠিক সি। কারণ আপনারা নিজেরাই দেখেন, এই হ্যাংড, হ্যাংড আপনাকে বোকা বানানোর জন্য হাঙের সাথে ইরি লাগাই দিছে। দেখেন হাঙের সাথে কিন্তু ইরি নাই, কিন্তু বোকা বানানোর জন্য দেখেন কারণ কোনো কসরত ছাড়ে নাই, হাঙের সাথে ইরি লাগাই দিছে। বাট আপনি জানেন হাং আলাদা, এর সাথে ইরি না, তাহলে হ্যাং, হ্যাং এর সাথে ইরি যুক্ত হবে, আর তখন ফাঁসি দেওয়া বুঝাবে। খুবই গুরুত্ব দিয়ে পড়াইলাম, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। স্যার দেখার মতো কিছু নাই। ওই হ্যাং এর মতোই অত গুরুত্বপূর্ণ না, হ্যাং তো আমি দিব 101 লেভেলের গুরুত্বপূর্ণ। এটা ধর আমি 90 মার্ক দিব, গুরুত্বের দিক দিয়ে 90% গুরুত্বপূর্ণ। এইটা দেখেন, এটাও পরীক্ষায় আসে, খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করেন একটু। এলাই, লাই, মিথ্যা বলা। আবার এটা এলাই, লাই, শুয়ে পড়া, কিছু পরে থাকা। আবার লে, এলে ওয়াই, লে, ডিম পাড়া। তিনটার 3 কালার দিয়ে নেই। মিথ্যা বলা, এটা ছোট হয়ে গেল। মিথ্যা বলা, মিথ্যা বলা,
তারপরে শুয়ে থাকা, ডিম পাড়া, তিনটার তিন কালার, মিথ্যা বলা, শুয়ে থাকা, ডিম পাড়া। তার মানে যখনই আপনি লাই দেখবেন, এটা মিথ্যা বলাও হইতে পারে, এটা শুয়ে থাকাও হইতে পারে, এটা নিয়ে আমাদের কোনো কোশ্চেন নাই। বাট যখনই আপনি লে দেখবেন, এটা বুঝবেন এই লাইয়ের পাস্ট এবং এই লাইয়ের অর্থ হচ্ছে শুয়ে থাকা। কারণ শুয়ে থাকা যে লাই, তার পাশ হচ্ছে লে এবং তার ভিতরে হচ্ছে লেইন। ভাইরে ভাই, এটা খুবই কঠিন, একটু ভালো করে ফোকাস করেন। লাই, লে, লেইন। আর যে মিথ্যা বলে ওটা পুলা পানেও পারবো, লাইট লাইট, এটা নিয়ে আমার টেনশন নেই, এটা পুলা পানেও পারবো। সবাই আমরা মিথ্যা কই, সবাই আমরা এটা ইজিলি পারবো, সমস্যা নাই। বাট এই লাই, যেটা শুয়ে থাকা, এইটা কিন্তু একদম বাজিমাত করে দিছে। কারণ তিনটা তিন ফর্ম এবং লাস্টের ফর্মটা খুবই কঠিন। লাই, শুয়ে থাকা, লে, এটাও শুয়ে থাকা পরে থাকা, শুয়ে থাকা পরে থাকা কাইন্ড অফ সিমিলার, এবং লাস্টে একটা লেইন। লেইন মানে লাই যেটা শুয়ে থাকা, তার ভিতর হচ্ছে লেইন। আর ডিম পাড়া, যারা স্তন্যপায়ী প্রাণী না, তারা ডিম পারে, সো তাদের ক্ষেত্রে লে, LAID লেট, LAID লেট। সো লাইয়ের ক্ষেত্রে লাইয়ের সাথে তো ওয়াই নাই, ওয়াই নাই, ওয়াই আছে শুধু লের সাথে। সেই লেটাকে, ওয়াইটাকে উঠিয়ে দিয়ে আই বানাইছে, তারপরে ডি লাগাইছে। এই দেখেন লাইডের সাথে কিন্তু পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম একদম মিলে গেছে, দেখেন মিলে গেছে। বাট ডিম পাড়া যেটা, ডিম পাড়া যে লাইট, ওইটার বেস ফর্ম কি লে। বাট মিথ্যা বলা যে লাইট, তার বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম কি লাই। খুবই গুরুত্ব দিয়ে পড়বেন, এইটা খেয়াল করবেন। মিথ্যা বলা যেটা, ঠিক আছে, এরপরে প্রিপোজিশন অ্যাডভার্ব বসে, আর লে, লেট, মানে এই দুইটাকে এক করছে। মিথ্যা বলা, শুয়ে থাকা, এগুলার পরে প্রিপোজিশন বসে। আর ডিম পাড়া, এই যে লে, লেট, লেইন, এগুলার সাথে কি বসে, নাউন বসে। এটা একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে, ঠিক আছে। এই আর এই জিনিসটা পড়লেই বুঝবে। আমরা এক্সারসাইজে চলে যাই। She usually dash the baby down for sleep at this time. বেবিকে কি করতে পারে, ইউজুয়ালি যেহেতু বলছে প্রেজেন্ট টেন্সে আছে, she usually lies late, লেখেন কি হইতে পারে, লেখেন তো দেখি। ভার্বের সাথে যুক্ত হবে, তো এই ক্ষেত্রে দুইটা হইতে পারে, আমি কমায়া দিলাম। এবার দেখি তো বাঁচতে পারেন কিনা 239 এর মধ্যে। যারা ক্লাসে যুক্ত আছেন করেন তো দেখি 239 কি হবে। ঠিক আছে, উত্তর হচ্ছে আমাদের ডি। she usually lays the baby down for the sleep at time. সো এখানে দেখতেছি যে লে মানে শুধু ডিম পাড়া না, কিছু রাখা, কাউকে শুইয়ে রাখা, এটা মানেও কিন্তু লে হচ্ছে, ঠিক আছে। সো বেবিকে যেহেতু শুইয়ে রাখতেছে, সেই ক্ষেত্রে লেস হয়েছে। লাইস মানে কি শুয়ে থাকা, সে যদি শুয়ে থাকতো তাইলে লাইস হইতো। সে নিজে শুয়ে থাকে না, সে বেবিকে শুয়ে রাখছে, লেইস হইছে। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যারা পারছেন সবাইকে ধন্যবাদ, আমি দাগ দিয়ে রাখছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। এই এর মতো দেখেন, এইটাও অনেক জায়গায় আসছে, মানে 241 কি বলছে আসেন আমরা দেখি। he was so exhausted that he decided to, টু এর পরে আমরা রাইট ফর্ম অফ ভার্বে শিখছি, সর্বদাই ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। টু ড্যাশ ডাউন ফর এ হোয়াইল মানে কিছুক্ষণ শুয়ে থাকবে। আচ্ছা,
সে কি শুয়ে থাকবে না সে কাউকে শুয়াবে? এই মায়ের মতো যদি সেও কাউকে শুয়ায় তাইলে লে হবে, আর সে যদি নিজে শুয়ে থাকে তাইলে লাই হবে। একদম পরিষ্কার। ব্যক্তি যেহেতু নিজে শুয়ে থাকবে তাহলে অবশ্যই লাই হবে, শুয়ে থাকা। আর বাবুরে শুয়াইলে লে হবে। সো এখানে দেখি তো লাই উত্তর হওয়ার কথা, এক্স্যাক্টলি লাই উত্তর। সো ভালো করে পড়বেন, আমি পার্থক্যটা ধরে দেওয়ার ট্রাই করলাম, ঠিক আছে, এবং এক্সারসাইজ করেও দেখাইলাম। ভালো করে পড়বেন ইনশাল্লাহ। তারপরে 242, 46, 47 এইগুলা ভালো করে পড়বেন, এখান থেকে আপনাদের এক্সামে থাকবে, ঠিক আছে। মাঝখানে দেখা যাচ্ছে বিসিএস এর একটা কোশ্চেন না করলেই নয়, তেজ বিসিএস এ আসছে, দেখি তো আমরা পারি কিনা একটা কোশ্চেন করে ইস্তফা দিব। বাদ বাকিগুলো আপনারা করবেন, কোনো সমস্যা পাইলে এই মেসেঞ্জারে অথবা আমার হোয়াটসঅ্যাপে নক করে জানাবেন, এখান থেকে এক্সামে থাকবে, মানে শুক্রবারে যে এক্সামটা হবে কালকে আর কি। হ্যাঁ, তো দেখি 246 নাম্বারটা, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। জাভেদ was so exhausted that, ও ওই যে ওইটাই, শো একটাই বসে, was so excited that he had laid down, he was laying down, he will lay down। আচ্ছা, সে শুবে তাই না, নাকি সে কাউকে শুয়াবে? সে কাউকে শুয়াইলে লে হইতো, সে যেহেতু শুবে তার মানে লাই, আর কাউকে শুয়ে রাখা বুঝাইতে লে, ওটাই আশিক ভাই বললো, ঠিক আছে। তো সে যেহেতু নিজে শুবে তার মানে লাই। তো লাই কই আছে? ডিরেক্টলি লাই নাই, লে আছে। লে সবার আগে কাটলা, এইখান থেকে একটা একটা না একটা হবে। হি লেইং, লেইং যেহেতু V3 তে আছে, এর আগে যেহেতু হ্যাভ বা হ্যাজ নাই, তার মানে এই V3 পসিবল না। একটা ভার্বকে V3 করতে হলে এর আগে অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ বসানো লাগে, তারপরে ভার্বের V3 লেইন হতে পারে। সো এইটা তো অর্থগত দিক দিয়ে পসিবল না, এইটা গ্রামাটিক্যালি পসিবল না। যেমন দেখেন এখানে হ্যাড বসাইছে, তাইলে লাইয়ের V3 এখন যদি লেইন লেখা থাকতো, এইটা যদি লেইন না লেখা থেকে লেইন লেখা থাকতো, হুইচ ইজ, এই লেইনের আগে যদি এই হ্যাডটা থাকতো, অথবা এই হ্যাডের পর যদি এই লেইনটা এখানে লেখা থাকতো, তাইলে আমরা বি নাম্বার উত্তর দিতে পারতাম। কিন্তু উল্টা পাল্টা, তার মানে বি নাম্বার উত্তর না, তাইলে লেইন এটাই উত্তর। LI এর সাথে কন্টিনিউয়াস করলে LYING, লেইং উত্তর হয়। বিশেষ না হলে এখান থেকে দেখে নেন, এই দেখেন LYING, দেখছেন? এই তার মানে এই দেখেন লেইন V3 তে আছে, এর আগে একটা হ্যাভ, হ্যাজ, হ্যাড বসতেই হবে, নইলে V3 হবে না। আবার হ্যাভ, হ্যাজ, হ্যাড তিনটার যে কোনো একটা যদি বসে, ঠিক আছে, এর পরে যদি আপনি কি লেখেন, লাইট লেখেন, তাইলেও হবে না, V3 লিখতে হবে, লেইন লিখতে হবে। সো এই কারণে আমার এ এবং বি একটাও হয় নাই। আর কন্টিনিউয়াস ফর্মে লেইন শুধুমাত্র এইটাই সঠিক ফর্মে করা ছিল। এম ইজ আর ওয়াজ এর পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, ওয়াজ লেইং মানে পাস্ট কন্টিনিউয়াসে আছে। সো আশা করি 46 বুঝতে পারছে, তাহলে আর এখানে কথা নেই, বাদ এগুলা করবে। দেখেন এগুলা দিয়ে অনেক কোশ্চেন আছে, তারপরে 49 থেকে শুরু করে প্রচুর কোশ্চেন করছে এখান থেকে। সো এটা তাহলে আমার মনে হচ্ছে হ্যাং যেটা পড়ছি না, তার থেকেও গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ প্রচুর পরিমাণে আসতেছে। আমার পরীক্ষাতেও থাকবে, শুক্রবার পরীক্ষা, ভালো করে করবেন এখান থেকে। লাস্টলি এইটা আমরা হ্যাং এর কাহিনী পড়লাম, আমরা লে এর কাহিনী পড়লাম, লাই এর কাহিনী পড়লাম, এবার রাইজ এর কাহিনী পড়বো। বড় করছি, দেখেন RIAC, রাইজ, ARIAC, এই রাইজের আগে একটা এ, রাইজ, এ রাইজ, তারপরে আবার RAIAC, বাবা রে বাবা, আবার ROUAC, এইটা পরীক্ষা একটু কম আসে, একটু শিখেন RIAC, রাইস, RAIAC, রাইস, রেইজ, উচ্চারণটা শিখেন, রাইস, রেইজ। ARIAC, অ্যারাইজ, রাইস, অ্যারাইজ, রেইজ, রাইস, অ্যারাইজ, রেইজ। এইবার খেয়াল করেন, রাইস ভার্সেস রেইজ,
এইটা আগে শিখবো, তারপরে অ্যারাইজ শিখবো। রাইজ মানে বৃদ্ধি, রেইজ মানে বৃদ্ধি করা। ফর এক্সাম্পল, নর্মাল নিয়মে আপনি বড় হচ্ছেন, আপনার মাথায় চুল গজাইতেছে, রেইজ হইতেছে, বৃদ্ধি পাচ্ছে। আপনি বড় হচ্ছেন, টাক হচ্ছেন, চুল ছোট করছেন, চুল বাড়তেছে। বাট যাদের মাথার চুলের সমস্যা, তাদের কি চুল বাড়ে, নাকি তারা ওষুধপাতি সার্জারি কইরা চুল বৃদ্ধি করে? এইটাই হচ্ছে পার্থক্য। যখন আপনি কোনো কিছু নিজে থেকে বৃদ্ধি করবেন, নিজে বৃদ্ধি করবে, সেটা হচ্ছে রেইজ। আর যখন একে একে বৃদ্ধি পাবে, ওটা হচ্ছে রাইজ। এই জিনিসটা খেয়াল করবে, রাইজ, রোজ, রিজেন। রাইজ, রোজ, রিজেন। রেইজ মানে বৃদ্ধি করা, রেইজ এর পাশ হচ্ছে রেইজড, পাশ হচ্ছে রেইজড। ভাইরে খুবই গুরুত্বপূর্ণ, ওই কোনোটাই কোনোটার থেকে কম না, খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার কাজ করতেছি, হাইলাইটার দিয়ে দাগে রাখতেছি, আপনারা জানি গুরুত্বটা বুঝেন এবং পড়েন। আমি কিছু কিছু ক্ষেত্রে ভাই গ্রামারের থেকে এগুলো গুরুত্বপূর্ণ বেশি। আমার যেহেতু এক্সপিরিয়েন্স আছে, আমি এক্সপিরিয়েন্স থেকে বিষয়গুলো বলতেছি। কিছু কিছু ক্ষেত্রে এগুলা গ্রামারের থেকে ভাইরা গুরুত্বপূর্ণ বেশি। আমি আমার দায়িত্ব পালন করলাম, তিনটাই দাগাই দিলাম, রাইস, রোজ, রিজেন। তো রাইস, রোজ, রিজেন কোন ক্ষেত্রে লিখবো? যখন একা একাই বৃদ্ধি পায়। আর যখন বৃদ্ধি করা হয়, রেইজ, রেইজড, রেইজড। অ্যারাইজ কি? অ্যারাইজ মানে ঘুম থেকে উঠা, ওইটাই অ্যারাইজ। অ্যারাইজ, অ্যারোজ, অ্যারাইজেন। অ্যারোজেন না, কিন্তু অনেকে ভুল করে, অ্যারোজেন লেখে। অ্যাওয়েক, অ্যাওক, অ্যাওয়েক, অ্যাওক, অ্যাওয়েকেন। ঠিক আছে, এরকম অ্যারাইজ, অ্যারোজ, অ্যারাইজেন। খেয়াল রাখবে, তিনটা আমি পড়ে দিলাম। একটা হচ্ছে বৃদ্ধি পাওয়া, একটা হচ্ছে বৃদ্ধি করা, একটা হচ্ছে ঘুম থেকে উঠা। এবার আর বিসিএস এ কি আসছে দেখেন, বিসিএস এর কোশ্চেন আসে এখান থেকে। দেখেন, দ্য প্রাইস অফ দ্য রাইস মানে ভাতের প্রাইস। আর যেহেতু আছে এটা প্যাসিভ করা হয়েছে, ভাতের প্রাইস তো একা একা বৃদ্ধি পায় না, বৃদ্ধি করা হয়েছে। তাহলে আমার মনে হয় যেহেতু বৃদ্ধি করা হয়েছে, সেহেতু রেইজ থেকে হবে, রেইজড হইতে পারে। জানি না সঠিক উত্তর কি, তবে ভাতের প্রাইস তো বৃদ্ধি করা হয়েছে, প্যাসিভে বলছে। চালের দামে যে বাড়ছে, ও চালের দাম বাড়ছে না, দ্য প্রাইস অফ রাইস, ও চালের দাম বাড়ছে, তাইলে তো প্যাসিভ হয় না, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়েছে। কন্টিনিউয়াস কই আছে, বাড়ছে যেহেতু লেখা। এই দুইটার একটা হবে, দেখছেন আমারই কিন্তু ভুলে গেছে। এই দুইটার একটা হবে, হয় রাইজিং মানে রেইজিং। যেহেতু চালের দাম বাড়ছে, কিন্তু ভাই চালের দাম একা একা কেমনে বাড়ে, এটা তো মানুষই বাড়ায়। জানি না, চালের দাম যেহেতু বাড়ছে লেখা, এর উপর আর কোনো আমাদের কথা নাই, অবশ্যই এইটা হওয়ার কথা। দেখি তো, দেখেন এটাই দিছে। চালের দাম যেহেতু বাড়ছে, কেউ বাড়াইতেছে না, একা একাই বাড়ছে, তো অবশ্যই এইটা হবে। এই এ যে আছে ভিতরে, এই এটা হবে না, বুঝাই যাচ্ছে। অবশ্যই এটাই উত্তর। কিন্তু এটা আমার লজিক আসে, চালের দাম একা একা তো বাড়ার কথা না, সিন্ডিকেট হয়েছে, নিশ্চয়ই কোনো কাহিনী হয়েছে, বাড়ানো হয়েছে রে ভাই। সো এটা হওয়ার কথা ছিল। বাট যেখানে বাংলা করে দিছে অনুবাদ, ওই কোশ্চেন আর কোনো লজিক খাটবে না। বাংলা অনুবাদ করে দিলে অবশ্যই যেহেতু বাড়ছে, রাইজিং নিতে হবে। ঠিক আছে, এরপরে গুরুত্বপূর্ণ আর কি আছে আমরা একটু চেক করি তো। তেমন এখানে গুরুত্বপূর্ণ নাই। আচ্ছা, ব্যাংকে অনেকে ট্রাই করেন, এই দুইটা ব্যাংক আমরা একটু দেখবো। Are there any matters dash from the minutes of the last meeting? লাস্ট মিটিং এ এমন কোন ম্যাটার, ম্যাটার মানে কি? বিষয়। আচ্ছা, লাস্ট মিটিং এ এমন কোন বিষয় কি উদিত হয়েছিল, মানে উঠে আসছিল? আমরা লাস্টে না মিটিং করলাম দুইজনে মিলা, তো লাস্ট মিটিং এ কোন নতুন ম্যাটার কি উঠে আসছিল? সো এটা মেবি এইটা থেকে আসছে। যেহেতু লাস্ট মিটিং এর কথা বলছে, মেবি অ্যারাইজের পাস্ট হওয়ার কথা। ও না, সরি, হবে না, কারণ আর আছে, তাইলে তো কন্টিনিউয়াস হবে। আর দেয়ার এনি প্যাসিভের কারণে V3 হওয়ার কথা, কন্টিনিউয়াস না। আর যেহেতু আছে, এইটা অবশ্যই প্যাসিভের কারণে V3 হওয়ার কথা, রিজন হওয়ার কথা। আমার লাস্টই রিজন, জানি না কি উত্তর।
দেখি তো, ভুল হইলে তো হইলামই। আচ্ছা, তাহলে মানে ভুল হয়েছি, প্যাসিভ হয় নাই। তাহলে কি লেখা দেখেন, রাইজিং লেখা, কন্টিনিউয়াস বুঝাইছে। আর দেয়ার এনি ম্যাটার্স রাইজিং ফ্রম দ্য লাস্ট মিনিটস অফ লাস্ট মিটিং, আর দেয়ার এনি ম্যাটার্স অ্যারাইজিং ফ্রম দ্য মিনিটস অফ দ্য লাস্ট মিটিং। অ্যারাইজিং, এই অ্যারাইজ থেকেই দিচ্ছে যে নতুন ম্যাটার উদ্বুদ্ধ হয়েছে কিনা, কিন্তু আর এর কারণে এটা কন্টিনিউয়াস করে দিচ্ছে, যেরকমটা এই ক্ষেত্রে আর এর কারণে কন্টিনিউয়াস করছে। ঠিক আছে, আশা করি বুঝছেন। সো ব্যাংকের, কমার্স ব্যাংকেরটা দেখেন, অনিয়ন প্রাইসেস হ্যাভ ড্যাশ টু মাচ দিস মান্থ। হ্যাভ যেহেতু আছে, এরপরে ভার্বের ভি3, আর আমরা চালেরটা করে আমাদের শিক্ষা হইছে এগুলার প্রাইস কি হয় না, বাড়ানো হয় না, একাই বাড়ে। চালেরটা যেহেতু করে শিক্ষা হয়েছে ভাই, আমি আর আপনি আশা করি আর এই ভুল করব না। সো অনিয়নের প্রাইস যেহেতু একাই বাড়ছে, রাইজেরটা হবে। আর একটু আগে আপনাদের পড়াইলাম, হ্যাভ বা হ্যাজ এর পর ভার্বের থ্রি ফর্ম হয় ভি3 হয়, তো রাইজের ভি3 কি, রিজেন। সো এখানে মোস্ট প্রবাবলি রিজেন হওয়ার কথা, স্টিল আই ডোন্ট নো। হ্যাঁ, রিজেন হয়েছে তালি। ঠিক আছে, সো এইগুলা কোয়াইট কনফিউজিং, আপনি যত বেশি করবেন তত আয়ত্ত করতে পারবেন। যেমন আমি দেখেন, আমি নিজেই কিন্তু ভুল কইরা আপনাদেরকে ডেমো দেখাইলাম যে কিভাবে আয়ত্ত করতে হয়। আমি রাইসেরটা ভুল হইলো, সো স্টিল আমি এখানে অনিয়নেরটা দেখে বুঝে গেলাম। সো এইভাবে আপনার এক্সারসাইজ করে ইনশাল্লাহ ক্লিয়ার করবেন। এবং লাস্টলি আর 3 মিনিটের ক্লাস আছে, 3 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। এগুলাও কিন্তু এখানে যেগুলো আছে 2-3টা আমি 3টা করছি, বাদ বাকি এগুলো আপনাদের এক্সামে থাকবে। এবার লাস্টলি আমরা এই ছকটা একটু পড়বো। এটা পড়লে আমাদের এখানে দি এন্ড, এটা পড়লে দি এন্ড। সো এইটা পড়ার আগে যতটুক পড়লাম এর মধ্যে কারো কোনো কোশ্চেন বা কোনো মন্তব্য আছে কিনা, না থাকলে সবাই একটু ক্লিয়ার লেখেন। মাত্র 13 জন আছি আমরা লাইভে, বুঝতে পারলে সবাই ক্লিয়ার লেখেন, এরপর আমরা এটা শেষ করেই ক্লাস শেষ করে দিব। ঠিক আছে, আশিক ভাই বলেছে যে ভি3 এবং আইএনজি। ঠিক আছে আশিক ভাই, একটু খেয়াল করতে হবে আপনার, আমি কিন্তু অলরেডি বলেছি হ্যাভ, হ্যাজ, হ্যাড, তিনটার যদি যে কোনো একটা থাকে, এরপরে 99% ক্ষেত্রে ভার্বের 3 নাম্বার ফর্ম হয়। সি হবে না, স হবে না, সিন হবে। হ্যাভ সিন, হ্যাজ সিন, হ্যাড সিন। আশা করি আশিক ভাই বুঝতে পারছেন। আর আইএনজি কখন হবে, নরমালি এম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে আইএনজি হয়, তবে ব্যতিক্রম ক্ষেত্রে এম ইজ আর ওয়াজ ওয়ার এর পর প্যাসিভ বুঝাইলে ভি3 হয়। আর এই জিনিসটা রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসে আমি ক্লিয়ার করছি, এই ক্লাসের টপিক এটা না। রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসে অলরেডি এগুলা ক্লিয়ার করা আছে, মোস্ট প্রবাবলি 6, 7, 8 এরকম ক্লাসে, হয়তো আমার মনে নাই, বাট রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসে প্যাসিভের কনসেপ্টটা ক্লিয়ার করা আছে। বাট আপনি যদি আমাকে বলেন আশিক ভাই স্যার নরমালি কি হয়, নরমালি এম ইজ আর, এম ইজ আর, এদের পরে ভি প্লাস আইএনজি, অথবা ওয়াজ ওয়ার, এম ইজ আর ওয়াজ ওয়ার, ভি প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি, আর হ্যাভ, হ্যাজ, হ্যাড, তিনটার যে কোনো একটা থাকলে ভি3। আশা করি আশিক ভাই বুঝতে পারছেন কিছুটা, আমিনুল ভাই বুঝতে পারছেন, ঠিক আছে সবাই বুঝতে পারছেন। লাস্টলি এটা পড়িয়ে শেষ করে দিব। হেডিংটা দেখেন ভাই, হেডিংটা দেখলে আমার আশা করি আর কিছু বলার থাকবে না। হেডিংটা দেখেন, হেডিংটা ক্যাপশনই, ক্যাপশনই এখানে আপনার উত্তর। ঠিক আছে আশিক ভাই ডান হয়ে গেছে, আশা আপু বুঝতে পারছে। ক্যাপশনই হচ্ছে আপনার পড়া। আমরা নরমালি দেখি ভার্বের 3টা ফর্ম আলাদা আলাদা, সি, স, সিন, এটা নরমালি দেখি না। নরমালি দেখি ভার্বের লাস্ট 2টা ফর্মের সাথে ইডি যুক্ত করা, প্লে, প্লেড, প্লেড, এটা নরমালি দেখি। ভার্বের লাস্ট 2টা ফর্মের সাথে ইডি যুক্ত করা, অথবা একটু কম হইলেও সচরাচর দেখা যায় ভার্বের 3টা ফর্ম আলাদা আলাদা, সি, স, সিন, 3টা ফর্ম আলাদা আলাদা, অথবা ইডি যুক্ত করা। কিন্তু এখন এমন কিছু ভার সম্পর্কে পড়বো যাদের 3টা ফর্মই সেম। যেমন অনেকেই জানেন, পড়াশোনা কম জানা থাকলেও সবাই মোটামুটি এটা জানেন, রিডের 3টা ফর্মই সেম, রিড, রিড, রিড। আরো দু একটা বলি, কাট, 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 পুট, 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 কস্ট, 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 আমি যেমন 3-4টা জানি। আর এখানে হচ্ছে আপনার সব থেকে বেশি, এখান থেকে কি কি পড়বেন আমি দাগিয়ে দিচ্ছি, যেটা না পড়লেই নয় ফরজ যেটা, সেটা আমি দাগ দিয়ে দিচ্ছি।
যেগুলো আমি হলুদ কালি দিয়ে দাগ দিয়ে দিলাম মানে হাইলাইট করে দিলাম সেটা পড়া ফরজ, এর মানে 5 স্টার আর কি, পড়তেই হবে। আর বাদ বাকি যেটা আমি এখন টিক দিব সেটা একটু গুরুত্ব দিয়ে দেখবেন। আর যেগুলো আমি দাগাবো না, যারা কেয়ারফুল স্টুডেন্ট মানে অনেক রিস্ক নেন না, তারা যেগুলো আমি দাগ দিব না সেগুলো এক নজর দেখে যাবেন, ঠিক আছে? আর এখান থেকে বিটে একটা আমি দাগ দিলাম, বার্স্ট কাস্ট দাগ দিয়ে রাখলাম, লেট দরকার নাই, কোয়াইট দরকার নাই, রিড রিড দাগ দাও, সেট শেড দরকার নাই, থার্স্ট হ্যাঁ থার্স্ট করবেন। টেলিকাস্ট যেমন ব্রডকাস্ট একই, টেলিকাস্ট দাগ দিছি তো হয়েছেই। তাইলে এখান থেকে আপনাদের হাইলাইট করে দিলাম কি কি শিক্ষার্থীরা, 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 8 9 10, 10টা মুখস্থ করা ফরজ। এর পাশাপাশি যেগুলা দাগ দিয়ে দিলাম 3-4 বার পড়বেন, যেগুলা দাগ দেই নাই অনেকগুলাতে দাগ দেই নাই এক নজর দেখবেন। যেগুলা হলুদ কালি দিয়ে হাইলাইট করছে আমি একটু পড়ে দিব। কস্ট মানে দাম জানেন, কাট মানে কাটা, হিট মানে আঘাত করা, হার্ট মানেও আঘাত করা, পুট মানে রাখা, রিড মানে পড়া, শাট মানে বন্ধ করা, স্প্রেড মানে ছড়িয়ে দেওয়া, এটা ইম্পর্টেন্ট, স্প্রেড 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 স্প্রেড। ফার্টিলাইজার এগুলো এরকম লাইনগুলো পরীক্ষাতে আসে, ফার্টিলাইজার স্প্রেড ইয়েস্টারডে। সো ইয়েস্টারডে দেখে অনেকে স্প্রেডেড লিখতে পারে, কিন্তু না, স্প্রেড লিখতে হবে, কারণ 3টা ফর্মই সেম, স্প্রেড মানে ছড়িয়ে দেওয়া। আর দেখেন এসপি বাদ দিলে কিন্তু আর ইএডি রিডই থাকে, দেখছেন না মজার বিষয় না? সো স্প্রেড এর 3টা ফর্মের কারণে সেম। স্পিড এটা পরীক্ষায় আসে, এটা ভালো করে জেনে নেন। স্পিড মানে থুতু ফেলা, স্পিড স্পিড স্পিডকে স্প্যাটও লেখা যায়, স্প্যাট পরীক্ষায় আসতে পারে, দাগ দিয়ে রাখলাম, মাথায় রাখেন স্প্যাট। টেলিকাস্ট অনেকে টেলিকাস্টেড, ব্রডকাস্টেড অনেকেই বলেন ব্রডকাস্টেড, অনেকে বলে আমি ভুলে দেখছি শুনছি। সো ব্রডকাস্টেড না, ব্রডকাস্ট 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 3টা ফর্মই অল আর সেম, টেলিকাস্ট টেলিকাস্ট টেলিকাস্ট। ঠিক আছে শিক্ষার্থীরা? এই এবার এখান থেকে দেখি পরীক্ষা কিরকম আসছে। 23 সালে একটা কোশ্চেন চলে আসছে 7, দেখেন যেটা আমি দাগ দিছি 7, ওই 7 7 7। আর কি কি পরীক্ষা আসছে একটু দেখি, পরীক্ষায় বেশি আসছে কি কি দেখতে পাচ্ছি। সহকারী শিক্ষকে যারা দেন সেখান থেকে দেখেন পুট চলে আসছে, 3টা ফর্মই সেম, দেখছেন? তারপরে অ্যাডমিশনের ক্যান্ডিডেট যারা আছেন, মন্ত্রণালয় পরীক্ষা যারা দেওয়ার আগ্রহী, স্প্রেড মানে আমি যেগুলো দাগাইছি মানে ফরজ বলছি সেখান থেকে চলে আসছে, স্প্লিট স্প্লিট। আচ্ছা একটু সময় দেন তো, স্প্লিট জিনিসটা কই থেকে পাইলো? স্পিড তো ওটা তো স্প্লিট না। আপনার একটু স্প্লিটটা গবেষণা করে জানাবেন, আপনাদেরও কাজ দিলাম, আপনার একটা হোমওয়ার্ক দিলাম, এই স্প্লিট বলতে কি বুঝাইছে এটা গবেষণা করে জানাবেন, গবেষণা করে জানাবেন, ঠিক আছে? এই স্পিড, এই যে স্পিড চলে আসছে, স্পিড স্প্যাট, দেখছেন? এরা কিন্তু ঠিকই আপনি পয়রাগে যাইবেন 3টা ফর্ম সেম, বাট এরা আপনার স্প্যাট ঢুকিয়ে দিবে। সো এটা মাথায় রাখেন। এরপরে সব থেকে বেশি আসছে এইটা, এই দেখেন টেলিকাস্ট ব্রডকাস্ট আমি নিজ হাতে দাগাইছি, হুবাহু কমন পড়ছে, দেখছেন? এই ম্যাক্সিমাম পোলাপান টেলিকাস্টে। এই যে মনে করবে একটা ডাবল টি আছে একটা সিঙ্গেল টি আছে, নির্ঘাত পিএসসি এই দুইটার মধ্যে প্যাচ খাটাইছে, ধৈরা বৈশা আছে পোলাপানরা, বুঝছেন? কিন্তু মাঝখান দিয়ে বাজিমাত করবে 2 নাম্বার, ভেরি ইম্পর্টেন্ট থিং। এগুলা গ্রামার পড়ে এগুলা পারা পসিবল না, এই আর কি।